প্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন। আমার বাঘা ইব্রাহিম টক শো থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা তার দক্ষিণ এশিয়া সফর, এইসব নিয়ে কথা বলা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনার সঙ্গে থাকবেন, আপনারা মতামত জানাবেন। আপনারা নিজের এইসব কথাবার্তার মধ্য দিয়ে আমরা মার্কিন রাজনীতি, তোমার বিশ্বের রাজনীতির নানা গতি প্রকৃতি নিয়ে আমরা কথা বলি, আমরা নিজে জানার চেষ্টা করি এবং নিজেকে আরো এইসব ব্যাপারে এনরিচ করার চেষ্টা করি। সো আপনারা যুক্ত থাকবেন, আমরা এই আলোচনাটা চালিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা এরকম রাষ্ট্রনেতারা যখন বাইরে যান, অনেক আয়োজন থাকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আমাদের অনেক নেতারা আছেন যে সেপ্টেম্বরে জাতিসংঘতে এসে আমেরিকা বেড়াতে আসেন। ডোনাল্ড ট্রাম্প তার জন্য যায়, তো তিনি যাচ্ছেন তার ব্যবসার জন্য। এবং মুখে একটা কথা আছে যে ব্যবসা এবং শান্তি। ওই দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের শান্তি হানির জন্য একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং সেখানে তিনি ব্যবসা বাড়াতে চান, তিনি শান্তির বার্তা চান, অথবা শান্তির জন্য একটা চুক্তি করতে চান। এই সপ্তাহান্তে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া পৌঁছাচ্ছেন, যা তার দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর ওই অঞ্চলে তার এবার প্রথম সফর। মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াকে ঘিরে তার 3 দেশের সফর, যা প্রত্যাশা করা হচ্ছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎকারের মধ্য দিয়ে সমাপ্ত হবে। সো ডোনাল্ড ট্রাম্প, যিনি যেমন রাষ্ট্র পরিচালনা করছেন, অনেকটা আনপ্রেডিক্টেবল, কেউ ঠিক জানে না কি করতেছেন। খুব বেশি তার নিজের স্কেজুল তিনি ঘুরিয়ে দেন, নিজের কথাবার্তাও ঘুরিয়ে দেন। একইভাবে আমরা দেখতে পারবো যে কি করতেছেন, কারণ বিশ্বের দুইটি বৃহত্তম অর্থনীতির মধ্যে এখন চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, চাপা উত্তেজনা, এটাকে কিভাবে প্লে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা দেখার অপেক্ষায় শুধু যে আমেরিকার মানুষ তা না, সারা পৃথিবীর মানুষ। এই সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন কর্মকর্তা ভিক্টর চা, তিনি বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের প্রথম এই সফরের বার্তাটা হচ্ছে যে ট্রাম্প শান্তির বার্তা নিয়ে ওইদিকে যাচ্ছেন, কিন্তু এর পিছনে দ্বিতীয় বার্তাটা, সেকেন্ড মেসেজ বা হিডেন মেসেজটা হচ্ছে যে ট্রাম্প তার ব্যবসার বার্তা নিয়ে ওই এলাকাটায় সফর করছেন। আর চীনের সঙ্গে সাক্ষাৎকারের ক্ষেত্রে সবাই আশা করছেন যে বড় কোনো বাণিজ্য চুক্তি হবে না, তবে পরিস্থিতি স্থিতিশীল বা অনেকটা বিষয়ে স্থগিত করা, কুল ডাউন করার একটা প্রচেষ্টা হয়তো তার পক্ষ থেকে থাকবে। এই আসছে সপ্তাহটাই মূলত বাণিজ্যের উপর কেন্দ্রীভূত থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কার্যক্রম। তিনি শুক্রবারে যখন এয়ারফোর্স ওয়ান, আমাদের প্রেসিডেন্টের বিশেষ বিমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ বিমান, তিনি বলেছেন যে সাংবাদিকদের তিনি চীনের সঙ্গে কোনো চুক্তি না হয় তবে তিনি আমেরিকান ফার্মার, মার্কিন কৃষক যারা, তাদের জন্য ভর্তুকি দেবেন। তিনি চুক্তির ব্যাপারে চীনের সঙ্গে একটা সমঝোতা চুক্তির আশা করতেছেন। আবার না হলে তার একটা বিকল্প প্রস্তাব আছে যে তিনি আমেরিকার যে ফার্মাররা অর্থনৈতিক চাপে পড়েছেন তাদের জন্য তিনি একটা ভর্তুকি দিয়ে আমাদের কৃষিখাতে যাতে উন্নয়ন হয়, চীন থেকে যাতে আমদানি কমে, চীন এইসব ব্যাপারে তার একটা বিকল্প চিন্তা আছে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি চীনের নেতার সাথে শি জিনপিং এর সাথে আলোচনা করতে চাইবেন, এবং তার প্রত্যাশা হচ্ছে যে তিনি চীন সরকারের সহযোগিতা পাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইঙ্গিত দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন। যদিও প্রকাশ্যে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে কোনো পরিকল্পিত বৈঠক নেই, কিন্তু এই ধরনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আগের বছর দেখেছি যে পরিকল্পনাহীন বৈঠক হয়েছে। ট্রাম্প বলেছেন যে আপনারা জানেন যে তাদের উত্তর কোরিয়া নাকি ফোন সার্ভিস খুব ভালো নেই, তার তিনি রিচ আউট করতে পারতেছেন না। এসব কায়দা করে বলেন তিনি সাংবাদিকদের। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আপনারা এই বার্তাটা ছড়িয়ে দেন। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে তিনি উত্তর কোরিয়ার নেতার সাথে দেখা করেন, এটা অফিসিয়ালি না বলে তার বার্তাটা ছড়িয়ে দেওয়া। যদি দেখা হওয়ার আগের কোনো পূর্ব পরিকল্পনা থাকে তখন তিনি আরেকভাবে বলবেন, আর যদি দেখা না হয় কোনো কারণে সেটা অন্যভাবে বলবেন। সো এটা ট্রাম্পীয় কৌশল। কুয়ালালামপুরে ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং আসিয়ান নেতৃবৃন্দ, ওইখানকার যে জোট, অর্থনৈতিক জোট, নেতৃবৃন্দ বা রাজনৈতিক জোট, তাদের সাথে একটা ওয়ার্কিং ডিনারে অংশ নেবেন। দিস ইজ অ্যানাদার পশ্চিমা স্টাইল, ওয়ার্কিং ডিনার। সেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হবে, কূটনীতি দিয়ে কথা হবে, নেতারা খাওয়া দাওয়া করবেন, কথা বলবেন। এই বছরে আসিয়ান চেয়ারম্যান হিসাবে মালয়েশিয়া অন্তর্ভুক্ত হয়েছে, এবং টেকসই উন্নয়নকে, সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট, এটাকে সামিটের মূল থিম হিসেবে তারা ঠিক করেছে ওই জোটটা। সুতরাং এটা
খুবই গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউস এবার মানে আমেরিকান সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ট্রাম্প কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেবেন। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুধু যুক্তরাষ্ট্রে অভিবাসনের বিষয়ে বহু মানুষের অশান্তির কারণ হয়েছেন, এটা যেমন ঠিক, আবার তিনি একটা শান্তির কথাও মুখে বলতেছেন। বিভিন্ন যুদ্ধবন্দী তার ভূমিকা আছে, এবং এটা যখন আমরা এই গত নোবেল শান্তি পুরস্কারের আগে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে শান্তি করে তিনি আসলে মানে শান্তি পদক দাবি করতেছেন। কিন্তু এইসব দাবির বাইরেও তার বিভিন্ন যুদ্ধবন্দের মানে যুদ্ধকে লাগানোর একটা চাপ তার মুখে দেখা যায় না। তিনি তার একটা লিগেসি রাখতে চান, তিনি মানে শান্তি চুক্তি, সেই কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আমরা জানি দীর্ঘ বিরোধ, সেই বিরোধের মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেইখানে তিনি উপস্থিত থাকবেন। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ওই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে সীমান্ত সংঘাত, এটার একটা সমাধান বা এটা সমঝোতা আসার জন্য তার একটা ভূমিকা আছে। তো এই ভূমিকাটা কিভাবে, এটা নিয়ে খুব বিস্তারিত আমরা জানিও না, জানা নাই। এ বিষয়ে যারা গবেষণা করতেছেন তারা হয়তো বলবেন, বা এই চুক্তির পরে হয়তো ট্রাম্প নিজেই বলবেন। তো ট্রাম্পের প্রথম কার্যকালীন সময়ে তিনি আসিয়ান সামিটে মাত্র একবার অংশগ্রহণ করেছিলেন, এটা আমরা এখানে স্মরণ করতে পারি। কুয়ালালামপুরের সামিট এবং দক্ষিণ কোরিয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক কনফারেন্সের মাঝে ট্রাম্প জাপানে অফিসিয়াল সফর করবেন, যা তার চতুর্থবারের মতো জাপান সফর। সেখানে তিনি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার সঙ্গে আলোচনা করবেন, জাপানি সম্রাট নারুহিতোর সান্নিধ্যে বা তার কাছাকাছি যাইবেন। তাকাইচি সেই জাপানের যে প্রয়াত শিনজো আবের তার উত্তরাধিকার। শিনজো আবে থাকতে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক ছিল, এবং সেই সময় বলা হয়েছিল যে এই আগামী মার্চের মধ্যে জিডিপি 2% ডিফেন্স বাজেট বৃদ্ধি করা হবে জাপানের। সেটা ট্রাম্পের কাছে বা যুক্তরাষ্ট্রের বিরাট স্বার্থের ব্যাপার। সেখানে মার্কিন জাপান বাণিজ্য চুক্তি নতুন করে পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, এবং আমরা সবাই জানি যে জাপানে মার্কিন সেনাবাহিনীর একটা বড় উপস্থিতি আছে, এবং ট্রাম্প আবের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। 2022 সালে আবে নিহত হন। জাপানে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের সাথে কাটাবেন। বিশ্বের সবচেয়ে বেশি মার্কিন সৈন্যের উপস্থিতি, সেখানে মার্কিন সেনারা ঘাঁটি করে থাকেন। দক্ষিণ কোরিয়া যাবেন বুধবারে, ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ভাষণটা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী নেতা এবং দক্ষিণ কোরিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ব্যবসায়ী নেতাদের সাথে ডিনারও করবেন। এই প্রতিটি, আমরা যদি ট্রাম্পের এই প্রতিটি স্টপেজ বিবেচনা করি, সেখানে দেখবেন যে আলোচ্য বিষয় বাণিজ্য, সেখানে শান্তির কথা, বাট বাণিজ্যটাই প্রধান। যেখানে দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে একটা চুক্তি, সেখানে এই চুক্তি করার একটা চেষ্টা চলতেছে। চীন ও মালয়েশিয়ার সঙ্গে চুক্তির দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং সব জায়গায় ট্রাম্প মানে তার একটা ভূমিকা রাখতে চান। মার্কিন ও চীনা প্রতিনিধি দল ট্রাম্পের কুয়ালালামপুরে পৌঁছার আগেই মালয়েশিয়া তার সাথে বৈঠক করেছেন। তো আমি যদি মানে একদম ছোট করে বলি যে ট্রাম্পের এই দক্ষিণ পূর্ব এশিয়ার সফর শুধু শান্তির মিশন নিয়ে নয়, এটা ব্যবসা ও শান্তি, এই দুই মিশনের একটি মিলন পদক্ষেপ। সো আমরা দেখবো যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ওই এলাকায় মানুষের মন জয় করছেন, নেতাদের জয় করছেন, এবং আমেরিকার মানুষের স্বার্থ সংরক্ষণ করে ফিরে আসছেন। আমরা যারা আমেরিকায় থাকি, আমরা সবশেষে চাই যে আমেরিকা যেন সমৃদ্ধির পথে যায়। আমেরিকা যেন, সেটা ডোনাল্ড ট্রাম্পের হোক আর ডোনাল্ড ট্রাম্প ছাড়াই হোক, আমেরিকায় যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এখানে জিনিসপত্রের দাম সহ্যের মধ্যে থাকে, এবং যে দেশকে ভালোবেসে আমরা অভিবাসী হয়েছি, আমরা এই ভালোবাসার দেশটা একটা মানবিক দেশ হোক, একটা গণতান্ত্রিক দেশ হোক, একটা সমৃদ্ধির দেশ হোক। সো প্রিয় দর্শক, এইসব আলাপ আলোচনা যদি আপনাদের ভালো লাগে, বাঘা ইব্রাহিম শো এটা ইউটিউব চ্যানেল, আপনারা একটা শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ, আপনার মন্তব্য দিবেন, সহানুভূতিশীল মন্তব্য যেমন হতে পারে, সমালোচনামূলক মন্তব্য হতে পারে। চেষ্টা করবো এইসব কথাবার্তা বলতে বলতে আমরা একসাথেই অনেক কিছু জানবো, শিখবো পরস্পরের কাছ থেকে। আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। বাঘা ইব্রাহিম শো থেকে আবার ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। Subscribe now and press the bell icon. Never miss an update.